বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো, নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকের দিনটা কিন্তু আমার, কারণ আজ আমার বার্থডে। তো সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটা। আর সকাল সকাল কিন্তু আমি বেশ সুন্দর একটা গিফট পেলাম, যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। এবং আমার ছানাটা এখন ঘুমাচ্ছে, ও উঠলে আবার ওকে দেখাবো। তো গিফটটা কেমন হলো সেটা তো দেখবই, তার সাথে তোমরাও কিন্তু জানিও যে গিফটটা কেমন হলো। তো আমি জানতাম না আমার জন্য এই সানগ্লাসটা মানে অর্ডার করেছিল, আর আমি দেখিও নি। তো যখন আমার হাতে এলো সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে, এবং আমি জানতাম না, পুরোটাই সারপ্রাইজ ছিল। আর আমি সকাল সকাল বেশ হ্যাপি হয়ে গেলাম যে আমার বার্থডে গিফটটা আমি হাতে পেয়ে গেলাম। তো এই ছিল আমার সকাল সকাল ছোট্ট একটা ভালো মন ভরে যাওয়ার মতন একটা গিফট ছিল। কারণ সানগ্লাস, দেখবে যে কোনো জিনিস, সানগ্লাস হোক বা চশমা হোক, যে কোনো চশমা যদি একটু পরে না দেখা হয় বা যদি চোখে না দেখি জিনিসটা কেমন, সেটা হাতে আসার পর যে আদৌ আমার ভালো লাগবে কিনা সেটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু যখন আমার সত্যি এলো আমার হাতে, এবার আমি দেখিও নি কখনো, মানে এই আর কি ফ্রেমটা। তো যখন আমার হাতে এলো আমার সত্যি আমার পরেও ভালো লাগছিলো, এবং আমার ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তো চলো সারা দিনটা শেয়ার করব। এর সাথে আরও একটা সানগ্লাস আছে। তো পরপর দুখানে আমি গিফট পেলাম, তবে এটাও নিজে পরবে, আমারও হয়ে যাবে, এটা আমিও পরতে পারি, এমন কোনো কথা নেই ও কিনেছে বলে আমি পরতে পারবো না। তো চলো, সবাই কিন্তু বড়রা আমাকে আশীর্বাদ করো এবং ছোটরা একটু হলেও ভালোবাসা দিও। আর আমি জানাই আমার চ্যানেলের সমস্ত গুরুজনদেরকে অনেক অনেক প্রণাম, এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালোবাসা নিও এবং বড়রা প্রণাম নিও আমার তরফ থেকে। তো চলো, আমার ছানাটা জাস্ট এবার উঠবে, আর সঙ্গে সঙ্গে তোমরাও ও দেখতে পাবে যে ও কি করে না করে। ও খুব ছোট্ট, আর ওর যেরকম প্রত্যেকটা দিন আমি শেয়ার করার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। এই যে আমার ছোট্ট মামামটা উঠেছে ঘুম থেকে। गुड मॉर्निंग मम्मा। जगन्नाथ प्रेमानंद क्या हुआ? पानी आके गामछा भी खो गया। मामा মামাম, গুড মর্নিং মাম্মাম। না না না, করতে যাও না সব, এখন খেলতে দিতে হবে ওকে এখন। কেমন লাগছে মামা? কেমন লাগছে? ই ভালো লাগছে। সাবধানী সে, ভালো করে কর না, ওই দেখছে আবার তোমায়। ই মামা, তুমি একটু বড় হও, তোমার জন্য আনা হবে। তুমি তো কিছু বুঝতে পারছো না এখন। বা কেমন করছে দেখো, এমন করে করছে। মামা, গুড মর্নিং মামা। মামা, গুড মর্নিং। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ওরে বাবারে, ওরে বাবারে। এটা ছোনা মা, এটা আমার ছোনা মা। সব চাই এখন, এবার ওর ওর উঠে গেছে, ব্যাস পার্টি পার্টি, উঠে গেছে আর পার্টি উঠে গেল। এবার উঠছে, পাহাড় বইছে। ঝপা ঝপ টপা টপ করে নাও, ঝপ ঝপ। চলে এসো মাম্মাম, তুমি এদিকটা এসো, তুমি এখনো গড়াবে, এসো এদিকে আসো ছোনা বাবা। এই যে ও এই জাস্ট ঘুম থেকে উঠলো, আর উঠেই খাটের উপরে, মানে খাটের মাথার উপরে আমি ওর সমস্ত ছোটো ছোটো টেডিগুলো রেখে দিই। তো ও ঘুম থেকে উঠেই ওইগুলোকে নামাবে, একটু খেলবে, তারপরে আবার ওগুলোকে ছেড়ে দেবে। তারপরে জানলা দিয়ে দেখার চেষ্টা করবে, পর্দা টানার চেষ্টা করবে। অনেক কাজ তো, সকালবেলায় ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে, সেগুলো করতে থাকে। তো এই যতবার আমি সাজাবো ততবার ও কিন্তু নামিয়ে দেবে, ও যতক্ষণ খাটে থাকবে। ওর ওই সাজানো দেখতে ভালো লাগে না। যাই হোক, তো আমি এই যে সাজিয়ে রাখছি, এই সঙ্গে সঙ্গে সব বার করে আবার নামিয়ে দেবে। আবার মাঝে মাঝে আমি যেরকম করে সাজিয়ে রাখি সেরকম সাজিয়ে রাখার চেষ্টাও করে। যাই হোক, তো এই জাস্ট ঘুম থেকে উঠলো, এবার ওকে সোয়েটার পরাবো, ওকে ফ্রেশ করাবো, সমস্ত কিছু করব, অনেক কাজ। আর ওই যে চুলটা ওর বড়ো হয়েছে, সেই চুল দুটো সুন্দর করে ঝুঁটি বেঁধে দেবো। তো এই সমস্ত কাজগুলো করতে করতে অনেকটা সময় যায়। তারপরে মুখে একটু ক্রিম লাগাবো, ও খাবে, খাওয়াবো, জল খাওয়াবো, তো অনেক কিছু আর কি ঘুম থেকে উঠলেই থাকে। তো ওর বাবা যেহেতু আছে তাই আজকে একটু সুবিধা হবে, নাহলে হয় ওকে আগে রেডি করে দিয়ে ছেড়ে দিতে
যেতে হয় নিচে, না হলে খাট থেকে পড়ে যাওয়ার ভয় থাকে, যার জন্য ওকে আগে রেডি করে দিয়ে আমি নিচে ছেড়ে দিই, তারপর টুকটুক করে আস্তে আস্তে কাজগুলো করি। এই যে ওকে ফুল হাতা জামা আর সোয়েটার পরিয়ে দিয়েছি, এবারে চুল টুল বাঁধবো, দিয়ে ওর বাবার সঙ্গে নিচে যাবে। আজকে একটু যেহেতু ওর বাবা আছে বেরু বেরু করতে যাবে, এই যে অলরেডি ও বেরিয়েও গেছে, তো ঘুরে ঘাড়ে আসবে, ওকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে, ঘুরে টুরে এসে নিচে একটু খেলবে, তারপরে আবার স্নান করাবো, খাবে, এই টুকটাক চলে আর কি। আর এই দেখো এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে না, তার কারণ হচ্ছে এখানে একটা ইয়েলো কালারের অ্যালামন্ডা গাছ ছিল, যেটা কেটে ফেলা হয়েছে, কারণ বাড়ির শোটা নষ্ট হয়ে যাচ্ছে আর বড্ড জঙ্গল জঙ্গল লাগছিল বাড়িটা। আর এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আর দুপুরের লাঞ্চে কী আছে বলবো, কারণ দুপুরে মা, বাবা, দাদা, বৌদি, পিকু আসছে। এদিকে এদিকে তুই এদিকটায় আয়, দেখি 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 তুলে দিচ্ছি খুলে উঠে বলে। আচ্ছা টাটা করে দাও, মামকে টাটা করে দাও। পড়ি পড়ি, এই যে পড়ি টাটা করে দাও। আর দেখছে না, টাটা, আমরা বেরু যাই, বেই বেই পড়ে যাবি পিকু, পিকু পড়ে যাবি। বেই বেই টাটা করে দাও। এই যে বলতে বলতেও সবাই চলেও এসেছে, আর এখন আমার স্নান হয়নি, সবে মাত্র পরীর স্নানটা হয়েছে, আর আমি টু মাচ লেট আর করে উঠতে পারছি না, সত্যি কথা বলতে যা হয়ে থাকে আর কি। আমি ভিডিও শ্যুট করতে পারছি না, আর আমি নিজেও তাড়াতাড়ি করতে পারছি না। আর এদিকে দেখো সবাইকে খেতেও বসিয়ে দিয়েছি, মানে অনেক কিছু আর কি ভিডিও করাই হয়নি আমার। যাই হোক, তো সবাইকে মোটামুটি বসিয়ে দিয়েছি, মাকেও বসিয়ে দিলাম, বললাম যে তুমি খেয়ে নাও, তারপরে আমরা পরের ব্যাচে বসছি। পরের ব্যাচে আমি, বাবা, মাসিয়া আর ওদিকে ওর বাবা। প্রথম ব্যাচে আমি আমার ওই বাড়ির মা, বাবা, দাদা, বৌদিকে বসিয়ে দিলাম, আর এই বাড়ির মাকেও বসিয়েছি। আর পরের ব্যাচে এই বাড়ির বাবা আর পরীর বাবা আর মাসিয়া আমি বসবো। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের দুটো ছানার খাওয়া হয়ে গেছে, পরী আর পিকুকে আগেই খাইয়ে দেওয়া হয়েছে, ওরা এখন খেলু খেলু করছে। ফোনটা নিয়ে ওকে দেয়নি, আমাকে এসে নালিশ করছে, দাদা দাদা। কই দাদা ভাই, কই দাদা ভাই, দাদা ভাই কই? বোঝো খেলা। আরে যাবে না, এতে যাবে না, এতে যাবে না। ও হ্যাঁ যাচ্ছে। আমি ওকে বললাম যে দেখ জুতো কিনবো, বলে না তুমি তোমার চিন্তা হবে, তুমি ছেড়ে দাও। আরে ওইভাবে দেখে বোঝা যায় না, আমি পায়ে না গলিয়ে কি করে কিনবো। ধাপাস করে বসে পড়েছে, ধাপাস করে বসে পড়েছে। গল্প আড্ডা দিতে দিতে যে কখন সন্ধে হয়ে গেছে আমরা কেউই জানি না। আর মাঝখানে আমরা একটু রেস্টও নিয়েছি খাওয়া দাওয়ার পরে। এখন সন্ধ্যাবেলায় উঠে আবার এই আমার ছানাটাকে রেডি করলাম, দুটো ঝুঁটি বেঁধে দিলাম। আর এই হচ্ছে আমার বার্থডে গিফট, আমার বাপের বাড়ির তরফ থেকে একটা ব্ল্যাক কালারের কুর্তি। তো চলো এটাই এখন পরে নেবো জন্মদিনের উপলক্ষে। এখন এটা পরেই আমি কেক কাটিং করব, কারণ দাদারাও একটা কেক নিয়ে এসেছে। আর এই বাড়ি থেকে কেকটা কাল আমি কাটবো, কারণ কালই হচ্ছে আমার আসল বার্থডে। আজ হচ্ছে যেহেতু সানডে আর 7 তারিখ, যার জন্য সানডে বলেই আর কি সবাই আসতে পেরেছে। পিকুর স্কুল ছুটি, দাদার অফিস ছুটি, আর ওরও অফিস ছুটি, যার জন্য আজকে একটু ছোট্ট করে সেলিব্রেশন হলো। আর সবাই আসতে পারলো, বেশ হই হই হলো, মজা হলো। কাল যেহেতু মানডে, কালকে সবাই আসতে পারবে না, যার জন্য কালকেই আসল আমার জন্মদিন 8 তারিখ, তাই কালকে ছোট্ট করে একটা কেক কাটা হবে, এটাই আমাকে বললো আর কি। যাই হোক, তো তাই সবাই যেহেতু এসছে, আজকের দিনটা বেশ মনেই হচ্ছে যে আজকেই আমার বার্থডে। কি 7 তারিখ হলো বা 8 তারিখ হলো, তাতে কি এসে যায়, সবাই আসাটাই মানে মজা করাটাই আসল আর কি। তো এই যে দুটো ছানা এখন মারপিট লেগে গেছে, এর পুতুল কেন নিয়েছে, ওর গাড়িতে কেন উঠেছে, কিন্তু এই পুতুল আর এই গাড়িতে ওঠেই না এখন পড়ি। যেহেতু দাদাভাই নিয়েছে, কাজে ওকে ছিনিয়ে নিতে হবে, এই এখন শুরু করেছে। ওটাও নিয়ে নেবে, কিছু নিলেই আবার আবার নেবে। দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। বিড়ালটা কোনটা চোখ, কোনটা চোখ, আমাদেরকে দেখা, আমাদেরকে দেখাও। চোখ চোখ দেখাও তো, চোখ দেখাও, চোখ কই, এটা চোখ, চোখ কই দেখি।
আর প্লেন প্লেন কেমন যায়? প্লেন প্লেন কি করে যায়? প্লেন কি করে যায়? সারা পাড়ার লোক ওই দেখতে চায়। লালু কালু কই? লালু কালু মাথাকে লাগিয়ে দিলে প্রজাপতি কি করে? প্রজাপতি ওরা মনে জানে না। হ্যাঁ জানে। প্রজাপতিটা কি করে শোনা? কি করে? লাউ হালুয়া। বাবা বাবা প্রজাপতি কই? প্রজাপতি কি করে? হামি দেবে এখন, গড়ে হামি দিচ্ছে এখন। ওরে বাবা ওরে বাবা এ মাম্মা প্রজাপতি কি করে? আমায় দিবি না? হামি দাও হামি দাও হামি দাও আর হবে না। হামি দাও হামি দাও আমাকে দাও আমাকে দাও আমাকে হামি দাও। পড়ে যাবে না জয় জগন্নাথকে নামও করো। ডিং 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 डपली वाले डपली वाली জয় হনুমান জয় হনুমান ए अघा दी ए आ मां बागो জয় হনুমান জয় হনুমান দুর্গা মাই কি জয়। जा चले गए। अरे दाओ ना देखी রাম চাওয়াল মনে হচ্ছে। তুমি রাম চাওয়াল। রাম চাওয়াল কেকটা নিয়ে আমাদের মধ্যে মজা হচ্ছিল যে কি দেখে দাদা আমার জন্য কেকটা নিয়ে এলো, ওই আর কি একটা পশুর একটা সাইন ছিল, ওরকমই একটা লাগছিল। যাই হোক, তো এখানে মা আর কি আমার জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছে, আরও অনেক কিছু নিয়ে এসেছে সবার জন্য, শুধু আমার জন্য না। তো আমি এখন কেকটা কেটে এখানে প্লেটগুলো রেডি করে রেখেছি, দেবো সবাইকে। এই যে আমি ড্রেস পরে একদম রেডি, আর এবারে কেক কাটিং হবে। আর আমার কেক কাটার আগে আমার এই দুটো ছানা আগে রেডি, ওরাই কেক কেটে দেয় এখন। আমি তো আসছি হয়ে গেছে। আমরা ছবি তুলতে ফুদাও ফুদাও দাও 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 দেখো একদম পপার ধরেছে, পপার ধরেছে। জানি না কি কিছু শেখাতে হবে। দাঁড়া দাঁড়া তুইও ধর তুইও ধর এই ধর আমাকে ধর। হ্যাঁ তুমি তুমি লিখে যাবে হ্যাপি হ্যাপি বার্থডে সবাই বলো হ্যাপি বার্থডে গানটা চালানো নাকি? হ্যাপি বার্থডে। এই লাগাও এমন মাম দেখ এমন মাম ফুল কনসেন্ট্রেট হচ্ছে কেকের উপরে, দেখ ফুটা দিয়ে তো দুটো নেমতে পারবে ওকে ফু দেওয়া। আমাকে তাহলে আরেকবার প্রথম আমাকে আরেকবার প্রথম থেকে ভিডিও করবো মোমবাতি জেলে, কি হয়েছে? আরেকবার ভিডিও করবো। বলতে হয়। মেরাই গড বলতে হয় না হ্যাঁ বলতে হয়। ও কিন্তু বলছে কি বুঝবা বল না, তোমার হামড় কেটে পাচ্ছিস তুই? হ্যাপি বার্থডে তিনটা হ্যাঁ এটা নাও। এটা দাও। ভালো ভালো সবাইকে দিয়ে দাও। ভালো কি তুমি নাও নাও। সাবধান সাবধান এটাকে সরা সামনে থেকে খাবে আমার নাম বলে তুমি এই ওরে কি পরীক্ষা দেখো। সকালবেলা কি বলছিল হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে মে বলছে বলবো দিয়ার সঙ্গীটা। তারপর মা বলছে এই সঙ্গীতা তোর নাম ধরে বলবি?
সঙ্গীতা তো কি হয় এই দিলাম কোথায় দিয়েছে রেখে দে তো তিনটা বেশি দিও না বুঝলে তিন দিও না কি আছে ছবিটা আমার কি জানি আর ফোনটা সবার ফোনের থেকে আমার ছবিটাই ভালো লাগে নে তোকে নিয়ে নিচ্ছি পুরো মনে হচ্ছে জয় হনুমান বুড়ো হনুমান দুষ্টু ফটো পড়ে যাবে ছবি আছে ওই দেখ সান্টা বুড়ো আছে হনুমানজি আছে সবই আছে আরে বাবা কানের না বিয়ে না থাকলে ভালো হতো। না বিয়ে থাকলে ভালো শাড়ি গুলো একটু ভাঙা ডাঙা হয় পুরোনো গুলো একটু পরা হয় না আর ওই বিয়ে পড়ে গেছে বলে আগে তো দারুণ করেছে নাকি? আবার যাবে সময় সুযোগ করে তাও তোমাকে মা ও ভাবছে আমি বেড়াতে যাচ্ছি হ্যাঁ ঠিক ঠিক তোকে নিয়ে যাওয়ার জন্য যাচ্ছে না রে হ্যাঁ টাটা করে দে ওর বাবা এই যে না না অত মশা নেই আজকে মশা বাবা রে দেখি ইলেকট্রিকের ওইটাই হাত দিয়ে দেখ ফাট করে বল তারে হ্যাঁ এখানে ঢুকে আয় টিকু টাটা আবার এসো আবার এসো হ্যাঁ আচ্ছা যাব আমার পৌষ মাসের পর অনেকগুলো কাজ আছে গো She is very busy. এক সপ্তাহ পর পর এক সপ্তাহ আবার কি কিনেছি দেখ কোত্থেকে টাটা মামাম টাটা করে দাও টাটা 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 করে দাও মাম্মা টাটা করো মামা দাদা চলে যাবে এই দেয়া যাবে না কাঁদবে পরে আমরা যাব টাটা পিকু আচ্ছা আসবো তুমি এসো দাদু দিদা হয় নাকি তোর হ্যাঁ দাদুরা তো ইউনিভার্সাল এইদিকে এদিক দিয়ে দেখ এদিক দিয়ে দেখ না কাজ খুলে দিচ্ছি টাটা করে দাও হ্যাঁ টাটা করো ফোন করে দিও আসলাম টাটা কর মাম্মা তো বন্ধুরা এখানেই এন্ড করলাম আমার জন্মদিনের ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো এবং যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে।